হোলির দিনটা গোপকে রং মাখানো থেকে শুরু করে গানের সঙ্গে নাচ করা এবং কোল্ড ড্রিঙ্কস নিয়ে খুব ভালো করেই কাটলো। হ্যাপি হোলি অল অফ দেম। তো হাই বন্ধুরা, তো চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে যেহেতু হোলি, তো সকালবেলা দেখো বক্স চলে এসছে, আর বিয়ে ছিল যেহেতু আগের দিনকে, তো সব যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো নিয়ে গেল। আর দেখো আমি কালকে কলেজ থেকে ফেরার সময় রং কিনে নিয়ে এসলাম, আর সকালবেলা গোপালের জন্য ভোগ রান্ধন করেছিলাম। তারপরে দেখো একটু রং নিয়ে গোপুসোনাকে একটু আমি রং মাখিয়ে দেবো বলে একটা থালায় সাজিয়ে নিয়েছিলাম। দেন গপুকে স্নান করানোর পরে আমি গপুকে রংটাও মাখিয়ে নিলাম। তো গপুকে আজকে কেমন লাগছে সবাই কমেন্ট করো। তো তোমরা গায়ে গায়ে গপুকে রং মাখিয়েছো, কমেন্ট করো তাড়াতাড়ি। তো দেখো সকালবেলা থেকে বাচ্চারা শুরু করে দিয়েছে খেলা। 8টার থেকে ওরা খেলা শুরু করে দিয়েছে। বারবার বারণ করা হয়েছিল যে তোরা 10টা কিংবা 12টার দিকে খেলতে নাম, কিন্তু ওরা দেখো 10টার আগেই মানে 8টার সময় খেলতে নেমে গিয়েছিল। তারপরে তো আমরাও 12টা বাজলে খেলতে নেমে গিয়েছিলাম। ঘরে তো মা আর মা জেঠিমা বৌদিরা মিলে সব একটা কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছিল, যেটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম। দেখো ফ্রুট জুস দিয়ে বানানো হয়েছে। এখানটায় দাদা আবার ফলগুলো যে স্লাইস স্লাইস করে কাটা ছিল সেই ফলগুলোও দিয়ে দিচ্ছিল, আর কিছুটা কিউব কিউব করে কাটা ফলও দিয়ে দিচ্ছিলো। দেন আমরা সেই ফলের জুসগুলো সবাই মিলে খেয়েছিলাম। আর তোমরা কারা কারা ফ্রুট জুস খেয়েছো, কে কে ভাং খেয়েছো, কে কে মানে উইস্কি খেয়েছো, কমেন্ট করো তাড়াতাড়ি। আমরা তো ফ্রুট জুসেই সন্তুষ্ট, তাই আমরা ফ্রুট জুসই খেলাম। তো দেন এই ফ্রুট জুস খেয়ে ওইভাবে আমরা গানের সঙ্গে সঙ্গে তালে তালে নাচ করছিলাম। আর একটু বক্সের থেকে আমরা দূরে দূরেই থাকছিলাম, কারণ বক্সে বলেছিল যেন একদম কোনো রকম পরিমাণে রং বা জল না লাগে। তো দেখো এখানে মা জেঠিমারা একে অপরকে রং মাখাচ্ছিল, এবং বৌদিরা বা আমার মা জেঠিমারা হচ্ছে জেঠিমাদেরকে প্রণাম করছিল রং মাখিয়ে। দেখো আর এখানে ভাইরা তো আনন্দের নাচ করছে, তো খুবই আনন্দ হয়েছিল। এই দেখো আমার ভাই আমার ক্যামেরার সামনে চলে এসেছে রং মেখে ভূত হয়ে। তো এখানে দেখো সব, এখানে যেহেতু আজকে দোল, তো সেই উপলক্ষে সবাই হরিনাম সংকীর্তন নিয়ে বার হয়েছিল রাস্তায়। সবার বাড়িতে একটু একটু করে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছিল। তো আমরা একটু গ্রামের দিকে একটু ঘুরতে বার হয়েছিলাম। হওয়ার পরে দেন আবার বাড়ি চলে এসে একটু গানের সঙ্গে সঙ্গে নাচ করছিলাম। তো আজকে আমাদেরকে খেতে তো পুরো 4টে 4:30 বেজে গেছে। তোমরা কখন কে কে খেয়েছো আর কখন কে কে স্নান করেছো কমেন্ট করো। তো আমরা দেখো ওখানটাতে নেচে তো মানে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো আবার বসে পড়েছিলাম। তো কারণ আমি চলে আসলাম 3:30টার দিকে স্নান করে, ঘরে এসে দেখলাম যে আমার কপালে এখনও সিঁদুরের মতো লাল রং লেগে রয়েছে। আমি তো পুরো আবির দিয়ে হোলি মানিয়েছি, জানি না আমার কপালে কী করে সিঁদুরের মতন লাল রং চলে আসলো।